নমস্কার। আজ ৭৫তম স্বাধীনতা দিবস, আর এক্সপ্রেস নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাধীনতা দিবসের গৈরিক অভিনন্দন জানাই। আপনারা জানেন রবিবার ঠিক দুপুর 2টো মানে কিন্তু এক্সপ্রেস নিউজের পর্দায় স্পিরিচুয়াল এক্সপ্রেস। আর এই আলোচনায় আমাদের স্পিরিচুয়াল এক্সপ্রেস অনুষ্ঠানে আপনারা জানেন যে আধ্যাত্মিক আলোচনা নিয়ে আমরা আসি। কিভাবে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটানো যায়, ঠিক সেই লক্ষ্যে আমাদের এই প্রোগ্রাম, আমাদের এই স্পিরিচুয়াল এক্সপ্রেস। এই স্পিরিচুয়াল এক্সপ্রেসে পরিচালনার দায়িত্বে রয়েছে আমি বিনোদ, এবং আজ যাকে আমরা অতিথি হিসাবে পেয়ে গেছি তিনি হলেন মাতাজি কালিন্দী সেবিকা দেবী দাসী। মাতাজি, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের এক্সপ্রেস নিউজের পর্দায়। হরে কৃষ্ণ। আজকে আমাদের এই স্পিরিচুয়াল এক্সপ্রেসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে দুর্লভ মানব জীবন। আমাদের যে মানব জীবন যে সেটা দুর্লভ, এই নিয়ে আজকে আমাদের আলোচনা। স্পিরিচুয়াল এক্সপ্রেসের আজকের মূল বিষয়বস্তু দুর্লভ মানব জীবন। তো সরাসরি আমরা আলোচনায় চলে যাই। মাতাজি, আপনার কাছে আমরা প্রথমেই প্রশ্ন করছি যে আমরা বলছি দুর্লভ আমাদের যে মনুষ্য জন্ম আর কি, মনুষ্য জীবন, তো মনুষ্য জীবন দুর্লভ কেন? হরে কৃষ্ণ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। তো উনি আমাকে প্রশ্ন করেছেন যে মানব জীবন কেন দুর্লভ। তো আমরা বহু শাস্ত্রে, সমস্ত শাস্ত্রে দেখতে পাই যে মানব জীবনটা দুর্লভ। কেন দুর্লভ সেটা আমরা আলোচনা করব এখন। তো আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। একদিন এক ব্যক্তি ভাগবত পাঠে শ্রবণ করেছে যে মানব জীবন বড়ই দুর্লভ, অত্যন্ত মূল্যবান। তো সেটা শোনার পর তার মনে হয়েছে যে এটা কেন মূল্যবান, কেন দুর্লভ, তাহলে আমি কার কাছে গেলে এর উত্তর পাবো। তো আমরা আধ্যাত্মিক বিষয়ে যখন আলোচনা করতে যাব তখন আমাদের কার কাছে যেতে হবে? ভক্তের কাছে। তো সেই মহাত্মা তখন, সেই ব্যক্তি তখন একজন সাধু মহাত্মার কাছে গেছেন, গিয়ে বলছে আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে। তো উনি বললেন কি প্রশ্ন? না, মানব জীবন কেন দুর্লভ। তো তখন বলছে ঠিক আছে, আপনার এই উত্তর দেওয়ার আগে আপনাকে একটা কাজ করতে হবে। তো কি কাজ? না, আপনাকে আমি একটা খুব সুন্দর মূল্যবান পাথর দিচ্ছি, খুব চকচকে। এই পাথরটা আপনি নিয়ে যান বাজারে গিয়ে মূল্যটা আপনি দেখে আসবেন। তখন সেই ব্যক্তি সেই পাথরটা নিয়ে প্রথমে একটা ফলের দোকানে গেছে। তো যে ফল বিক্রি করছে তাকে বলছে আচ্ছা এই পাথরটা দেখে আপনি বলতে পারবেন যে এই পাথরটা মূল্য কতটা? তখন সেই যে ফল বিক্রেতা তিনি বলছেন কি যে কত হবে? 1 কেজি আপেলের দাম। তো শোনার পরে বলছে তাহলে দিন পাথরটা, আমি আপনাকে 1 কেজি আপেল দিচ্ছি। বলো না না, আমি বিক্রি করার জন্য আসিনি, আমি মূল্য জানতে এসেছি। তারপরে সেই ব্যক্তি চলে গেল একটা শাড়ির দোকানে গিয়ে বলছে আচ্ছা এই পাথরটার মূল্য বলতে পারবেন? বলছে হ্যাঁ, এই 20 মিটার মতো কাপড়ের যেটা দাম সেটা এই পাথরটার দাম। বলছে তাহলে দিন। বলছে না, এটা আমি বিক্রি করব না, এটা আমি মূল্য জানতে এসেছি। এইভাবে একটা রূপোর দোকানে গেছে, তিনি বলেছেন যে একটা রূপোর বাটি, একটা চামচের যত মূল্য ঠিক এর ততটাই মূল্য। এইভাবে একটা সোনার দোকানে গেছে, সোনার দোকানে বলছে একটা সোনার আংটির যত দাম ঠিক এই পাথরটার ওরকমই দাম হবে। তো সেই ব্যক্তি চিন্তা করছে যে একজনা এক এক রকম দাম বলছে, তো 1 কেজি আপেল আর একটা সোনার আংটি নিশ্চয়ই একরকম নয়, তাহলে নিশ্চয়ই এটা অনেক মূল্যবান পাথর, তাহলে আমাকে সঠিক ব্যক্তির কাছে যেতে হবে। তিনি একজন জহরির কাছে গেছেন। তো সেটা ছিল হীরের দোকান। তো হীরের দোকানে গিয়ে জিজ্ঞেস করছে আচ্ছা এই পাথরটার আপনি বলুন তো কত দাম হবে? তখন বলছে এই এত মূল্যবান পাথর তুমি কোথায় পেলে? বলছে আমাকে একজন সাধু তিনি দিয়েছেন, কিন্তু আমি এই পাথরটার মূল্য বুঝতে পারছি না, নানা জনে নানা রকম বলছে, তো আপনি কিরকম বলছেন এটার দাম? বলছে আমার এখানে যে হীরা আছে, হীরার দোকান, এই হীরের দোকানে যত বিক্রি করে দিলেও এটা মূল্য দেওয়া যাবে না, এতটা অমূল্য। তো তখন বলেছি তাহলে ঠিক আছে পাথরটা আমাকে দিয়ে দিন, আপনাকে আমি এই দোকান দিয়ে দিচ্ছি, পুরো হীরের দোকান দিয়ে দিচ্ছি। তখন বলছে না না, আমি এটা শুধু পরীক্ষা করার জন্য এসেছিলাম। তো পাথরটা নিয়ে গিয়ে তার যখন সাধু মহাত্মার কাছে গেছে তখন বলেছে যে আপনি কি জিজ্ঞেস করেছেন মূল্য? বলছে হ্যাঁ, কিন্তু একজন একরকম বলছে। তখন বলছে সাধু যে এটাই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর, যে মানব জীবন কেন দুর্লভ। তো কেন না, একজনে এক এক রকম ভাবে
তার নিজের জ্ঞান দিয়ে এটাকে বিচার ব্যাখ্যা করছে, করেছেন। জ্ঞান দিয়ে ব্যাখ্যা করছে। হুম। যার যতটা জ্ঞান সে সেরকম ভাবে ওই পাথরটার মূল্যায়ন করছে। হুম। তো সেই জন্য বলা হচ্ছে যে মানব জীবনটা হচ্ছে অত্যন্ত মূল্যবান, হুম। যেটাকে কোনো কিছুর বিনিময়ে তার সঙ্গে তুলনা করা চলবে না। হুম। তো সেই জন্য মানব জীবন যে মূল্যবান সেটা সাধু তার ওই পাথরের মাধ্যমে সেই ব্যক্তিকে বোঝালেন। প্রভু মাতাজি খুব সুন্দরভাবে আমাদের বললেন যে মানব জীবন, এই যে মনুষ্য জন্ম আমরা পেয়েছি, লক্ষ কোটি জনি ঘুরে আমরা যখন এই মনুষ্য জন্ম পেয়েছি, এই মনুষ্য জন্ম অর্থাৎ মনুষ্য জীবন কেন দুর্লভ? মাতাজি আর একটা প্রশ্ন আপনার কাছে রয়েছে যে মানব জীবন, আমরা বলছি মানব জীবন, তো মানব জীবনে আমাদের প্রকৃত উদ্দেশ্যটা কি? আমরা কেন এখানে এসেছি এবং মূল উদ্দেশ্যটা কি আমাদের? তো প্রত্যেকটা জিনিসেরই একটা উদ্দেশ্য থাকে। হুম। কোনো জিনিসের আমাদের এমন নয় যে আমরা লক্ষ্যহীনভাবে কাজ করি। হুম। সব জিনিসের আমাদের একটা করে লক্ষ্য থাকে বা উদ্দেশ্য থাকে। হুম। তো মানব জীবনের মেন উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা। আমরা যে জন্ম মৃত্যু চক্রে হুম। পতিত হয়েছি, আমাদের জন্ম হচ্ছে আবার মৃত্যু হচ্ছে, আবার জন্ম হচ্ছে মৃত্যু হচ্ছে, এটা কেন হচ্ছে না? আমরা আমাদের মানব জীবনের উদ্দেশ্যটাকে আমরা ঠিকভাবে প্রয়োগ করছি না। হুম। তার জন্য কি হচ্ছে না, আমরা জন্ম মৃত্যু চক্রে আমরা ঘুরে বেড়াচ্ছি, 84 লক্ষ জনই পরিভ্রমণ করছি। আর কি হচ্ছে না, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। অর্থাৎ আমরা খালি আসছি আর যাচ্ছি, আসছি আর যাচ্ছি। কেন না, আমরা যেহেতু মানব জীবনের উদ্দেশ্য জানি না। মানব জীবনের উদ্দেশ্য নয় যে আহার নিদ্রা ভয় মৈথুন। হুম। আহার নিদ্রা ভয় আর মৈথুন, মৈথুন। এটা তো পশুও করে। হ্যাঁ। পশু করে কি না? পশু করে। হ্যাঁ। আমরা খাই, পশুরাও খায়। হ্যাঁ। ডিফারেন্স কি? আমরা হয়তো ডাইনিং টেবিলে কাঁটা চামচে ভালো করে সুন্দর করে রান্না করে খাই, হ্যাঁ। আর পশুরা কি করে, যেখানে পায় সেখানেই খায়। খেয়ে নেই আর কি। আমরাও ঘুমাই, ওরাও ঘুমায়। হ্যাঁ। আমাদের ঘুমিয়ে যে আমাদের শরীরে শক্তি ক্ষমতা জাগে, ওদেরও তাই হয়। আমরা হয়তো ডাল্লাভ গদিতে ঘুমাই, হ্যাঁ। ঘরে পরিষ্কার বিছানায় ঘুমাই, আর পশুরা কি করে, ছায়ের গাদায় খড়ের গাদায় যেখানে পায় সেখানে ঘুমায়। কিন্তু ঘুমটা একই তো, একই। খাবারটাও একই। হুম। আমরাও কি করি, বংশ বিস্তার করি, হুম। পশুরাও বংশ বিস্তার করে। হুম। আমরাও আত্মরক্ষা করি, পশুরাও আত্মরক্ষা করে। হ্যাঁ। ঠিক আছে? আমরা যখন আত্মরক্ষা করি আমরা গুলি চালাই, আমরা ছুরি চাকু ব্যবহার করি, হ্যাঁ। একজনকে মারতে গিয়ে 10 জনকে মারি। হ্যাঁ। কিন্তু পশুদের ক্ষেত্রে এটা হয় না, পশুরা যাকে আক্রমণ করে তাকেই করে। হুম। তো তাহলে মানুষ আর পশুর মধ্যে কি পার্থক্য হলো? যদি আমি মানুষ হলাম তাহলে পশুর মতোই তো আমি জীবনযাপন করছি। আহার নিদ্রা ভয় মৈথুন, তাহলে আহার নিদ্রা ভয় মৈথুন যদি আমার জীবনের উদ্দেশ্য হলো, তাহলে আমি তো পশু তুল্য। হ্যাঁ। কিন্তু মানুষ আর পশুর মধ্যে একটাই পার্থক্য। এমনি জগতের লোককে জিজ্ঞেস করলে হয়তো বলবে যে মানুষ বুদ্ধি বেশি, পশুর বুদ্ধি কম, কিন্তু এটা ঠিক নয়। পশুরও বুদ্ধি আছে। একটা রান্নাঘরে যখন একটা দুধ রাখা হয়, জানলা দিয়ে সে বেড়াল চুপি চুপি করে খেয়ে চলে যায়। যখন কখন যায়, যখন দেখে ঘরের মধ্যে কেউ নেই, তার মানে বুদ্ধি আছে। পশুদের জ্ঞানও আছে। আমরা সার্কাসে দেখি হাতি অঙ্ক কষছে, তার মানে তাকে জ্ঞান দিলে সে জ্ঞানটা নিতে পারছে, ট্রেনিং দিলে নিতে পারছে। সেরকম যখন আমরা এই যে মানুষ আর পশুর মূল পার্থক্য হলো যে মানুষ আধ্যাত্মিক বিষয়ে অগ্রসর হতে পারে, কিন্তু পশু আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করতে বা অগ্রসর হতে পারে না, কোনো জনিতেই পারে না। আমরা যে 84 লক্ষ জনি পরিভ্রমণ করেছি, একমাত্র মানব জনিতেই আমরা ঈশ্বরের আরাধনা করতে পারি এবং মানব জীবনকে সফল করতে পারি। আর আমাদের যে আলটিমেট গোল, অর্থাৎ আমরা যে গোলকধামে ফিরে যাব, আমাদের যে আসল বাড়ি সেখানে ফিরে যাব, সেই ফিরে যাওয়াটার মেন লক্ষ্য আমাদের, যে আমাদেরকে ফিরে যেতে হবে। কতদিন আমরা জন্ম মৃত্যুর চক্রে ঘোরাঘুরি করব? অনেক তো ঘোরাঘুরি করে তারপরে মানব জীবন পেয়েছি। এই জীবনটা হচ্ছে তপস্যার জীবন। যদি আমরা তপস্যা করি তবেই আমরা গোলকধামে ফিরে যেতে পারবো। এটা হচ্ছে উদ্দেশ্য। মাতাজি বললেন যে আমাদের মানব জীবনের মূল উদ্দেশ্য কি, অর্থাৎ তিনি খুব সুন্দরভাবে বললেন যে পশু এবং মনুষ্য জীবনের মধ্যে যে 4টি প্রধান আমাদেরকে মূল আর কি রয়েছে ওই উপকরণ, সেই উপকরণগুলি সবই সমান, কিন্তু মানব জীবনে যেটা রয়েছে একটা অতিরিক্ত, অর্থাৎ অতিরিক্ত বলা ভুল হবে, একটা প্রধান এবং গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি না ঈশ্বর চেতনা, ঈশ্বর চিন্তা, আধ্যাত্মিক চিন্তা। সেটা একমাত্র এই মানব জীবনেই কিন্তু এটা সম্ভব হয়। আর মাতাজি বললেন খুব সুন্দরভাবে যে আমরা তো এসেছি, আর আমাদের এটাই আমাদের মানে মানব জীবনে আমাদের মুক্তি পেতে হবে, তার জন্য ঈশ্বরের শরণাপন্ন হতে হবে। তার মাঝে একটা কথা বলে রাখি যে আত্মভাবী থাকাই হলো আমাদের মুক্তি। এই যে নাম, এই যে পদ, এই যে যশ, এই যে আপনার প্রতিষ্ঠা, ধর্ম, স্ত্রী পুরুষ, আমরা সেটা কিছুই নয়।
আত্মভাবে নিজেকে থাকতে হবে। আর আমাদের এই একটা কথা জানতে হবে যে আমাদের যেটা শরীর বলছি আমরা, এটা কিন্তু আমাদের শরীর নয়, আত্মা। আর তাছাড়া এই একটা দিন কি হবে না, জল বায়ু, আমরা জানি যে পঞ্চভূত, অগ্নি জল বায়ু পৃথিবী আকাশ, এই দিয়ে আমাদের শরীর নির্মিত। অবশেষে এই পঞ্চভূতে আমাদেরকে বিলীন হতে হবে। সুতরাং আমরা যে শরীরকে নিয়ে এত আমরা রূপচর্চা করি, এত আমরা বলি যে আমার শরীর এত সাজগোজ, সব কিন্তু আসলে যেটা আমরা মনে করি সেটা কিছু সঠিক নয়। কেননা আমরা জানি আত্মভাবে থাকাই হলো মুক্তি। মাত্র আর একটা আপনার কাছে প্রশ্ন রয়েছে আমার, যে একজন মানুষ কিভাবে পরোপকার করতে পারে? হ্যাঁ, তা শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পরোপকার। জন্মটা সার্থক কখন হবে? যখন আমরা পরের উপকার করব। তা সেই প্রকৃত পরোপকারটা কি? পরোপকার দু রকম আছে, গৌণ পরোপকার, মুখ্য পরোপকার। গৌণ কোনগুলো? যে আমি কম্বল দান করলাম, আমি কাউকে অন্ন দান করলাম, তারপরে আমি কাউকে টাকা দান করলাম, বস্ত্র দান করলাম, চক্ষু দান করলাম, এগুলো দান। কিন্তু এটা হচ্ছে গৌণ দান, অর্থাৎ এটা কাউকে দিলে এটা চিরস্থায়ী নয়। কেমন? যদি আমি কাউকে শীতকালে একটা কম্বল দিলাম, তাহলে বর্ষাকালে তার একটা ছাতা চাই। আর সেই যে আমি কম্বলটা দিলাম, ওইটাও কিন্তু সারা জীবন যাবে না, ওটা চিরস্থায়ী নয়। কিন্তু মুখ্য দান কোনটা না, মহাপ্রভু বললেন যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পরোপকার। অর্থাৎ আমি যে কৃষ্ণের চরণে এসেছি, বদ্ধ জীব এই জগতে এসে দুঃখে আছে, সেই মানুষকে কৃষ্ণের চরণে নিয়ে আসা। যখন সে আধ্যাত্মিক বিষয় অগ্রসর হবে, ভগবানের চরণে আসবে, ভগবানের প্রতি শরণাগত হবে, তখনই হচ্ছে প্রকৃত পরোপকার। তো একটা উদাহরণের মাধ্যমে বলি। একটা মেয়ে মেলাতে গেছে এবং মেলাতে গিয়ে তার বাবা মায়ের হাত ছাড়া হয়ে সে হারিয়ে গেছে। তো যেখান থেকে সেই মেয়েটি গিয়েছিল, সেখানকারই গ্রামের একটি লোক তাকে দেখতে পেয়েছে। তো দেখতে পেয়ে বলছে, ভাবছে যে ও বাবা মায়ের সাথে এসছে, তখন কিছু তাকে বলেনি। তো দেখেছে যে আমাদের গ্রামের মেয়ে একটা মেলায় ঘুরছে। এবারে অপর একটি লোক এসে তাকে বলছে, এই তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? না, আমার বাবা মা হারিয়ে গেছে। বলছে, ঠিক আছে ঠিক আছে, কান্না করো না, চলো তোমাকে আমি একটু জিলিপি খাওয়াই। তোকে জিলিপি খাইয়েছে। আর একজন এসে বলছে, এই তুমি কান্না করছো কেন, কি হয়েছে? না, আমার বাবা মা হারিয়ে গেছে। ঠিক আছে, চলো চলো তোমাকে একটা জামা কিনে দিই। তো তাকে জামা কিনে দিয়েছে। তবে সেই গ্রামে যে লোকটা ছিল, সে ভাবছে যে একে কেউ জিলিপি কিনে দিচ্ছে, কেউ ওকে জামা কিনে দিচ্ছে, কিন্তু ওকে ওর আসল কাজ কোনটা না, ওর বাবা মার কাছে ফিরিয়ে দেওয়া। তাহলে তখন সেই লোকটি কি করেছে না, তার বাবা মায়ের কাছে নিয়ে গিয়ে তাকে ফিরিয়ে দিয়েছে। তাহলে কোনটা প্রকৃত পরোপকার? কোনটা পরোপকার? আসল যে তার বাবার কাছে ফিরিয়ে দিয়েছে। ঠিক সেরকম আমরা যে ভগবানকে ভুলে এই জগতে এসেছি, আমরা এই জগতের মায়াতে এত আবদ্ধ হয়ে আছি যে আমরা ভগবানকে ভুলে গেছি। আর ভগবানকে ভুলে যাওয়ার জন্য কি হয়েছে, আমরা এই জগতের মায়াতে আবদ্ধ হয়ে গেছি, কাঁদছি, দুঃখে আছি, কষ্টে আছি, কিন্তু আমরা ভগবানকে ডাকছি না। যে সাধুগুরু বৈষ্ণব, তার কাজ কি না, তাকে ভগবানের চরণে ফিরিয়ে নিয়ে যাওয়া, প্রকৃত আলোয় তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া। ঠিক যেমন মেলায় মেয়েটি হারিয়ে গেছিল, তাকে তার বাবার কাছে ফিরিয়ে দিল, ওটা হচ্ছে প্রকৃত পরোপকার। ঠিক সেরকম আমাদেরকেও যখন সাধুগুরু বৈষ্ণব মহাত্মারা যখন আমাদেরকে কৃষ্ণের চরণে নিয়ে আসে, তখন হচ্ছে সেটা প্রকৃত পরোপকার। মাতাজি খুব সুন্দরভাবে বললেন যে পরোপকার কি। পরোপকার অর্থাৎ দুই ধরনের তিনি বললেন, যে একটা মুখ্য পরোপকার এবং একটা গৌণ পরোপকার। তো এই পরোপকার অর্থাৎ তিনি একটা খুব সুন্দর দৃষ্টান্তের মাধ্যমে বললেন যে সঠিক পরোপকার কোনটা। আমাদের মূল লক্ষ্য, আমরা তো লক্ষ্যভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছি। আমাদের সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারে সাধুগুরু বৈষ্ণব মাহান্ত। এবং আর একটা কথা বলতে হয়, গুরু শরণাপন্ন হতে হয়, এবং গুরু আমাদের সঠিক পথে আমাদেরকে নিয়ে যান। কিভাবে আমাদের আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে, কিভাবে আমরা সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবো, তিনি সেই মার্গটা আমাদেরকে দেখিয়ে দেন এবং তিনি হাতে ধরে সেই ঈশ্বরের কাছে আমাদের নিয়ে যান। এই জন্য বলতে হয় যে গুরু দরকার, কিন্তু গুরু চিনব কি করে? আমাদের কোনটা গুরু, কোনটা সদ্গুরু, এবং কার কাছে আমরা দীক্ষা নিলে আমাদের যে চেতনা সেটার উন্মেষ ঘটবে, সেটা কিন্তু বিচারের বিষয়। মাতাজি আর একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে, যে ভগবান কেন মানব শরীর বানিয়েছে আমাদের? এটা খুব সুন্দর প্রশ্ন। তো আমরা তো প্রত্যেকেই মানব। হ্যাঁ। তো আমাদের এটা নিজের মনে প্রশ্ন করা উচিত যে আমরা কি করে মানব জীবন পেলাম। 84 লক্ষ রকমের জীবজনী আছে। তা 84 লক্ষ রকম জীবজনীর মধ্যে আমরা মানব জীবন পেলাম। অর্থাৎ মানব জীবন হচ্ছে
এমনিতে লোকে কথাতেই বলে যে মানুষ হচ্ছে সব থেকে বুদ্ধিমান, সর্বশ্রেষ্ঠ জীব। তো সেটা কেন হলো না? ভগবান কি করলেন না, ভগবান যখন আমরা দেখলেন যে আমরা ভোগ করার চেষ্টা করছি, তখন তিনি আমাদেরকে এই জগতে প্রেরণ করলেন। তো এই জগৎটার নাম কি না সংশোধনাগার। এই জগৎটার নাম হচ্ছে দুঃখালয়ম। তো কেন সংশোধনাগার এই জগৎটার নাম? না, ভগবান বললেন তোমাদেরকে পাঠানো হলো তোমরা সংশোধন হয়ে আমার কাছে ফিরে এসো। যেমন আমাদের দেশে তো আইন আছে, সরকার আছে। তা সরকার কি আইন করে যে যদি তুমি সরকারের আইনের বিরুদ্ধে যাও তাহলে তোমার জেল হবে, আবার তুমি জেলে গিয়ে যদি তুমি সঠিকভাবে আচরণ করো তাহলে তোমার মুক্তি হবে। ঠিক সেরকম ভগবানের আইনে আমরা যখন ভোগ করতে চেয়েছিলাম তখন ভগবান আমাদেরকে এই সংশোধনাগারে পাঠালেন। এবং আমি যে ভোগী নই, আমি যে মালিক নই, সেটা ভগবান বোঝানোর জন্য তিনি পাঠালেন। যখন আমরা মাতৃগর্ভে থাকি, মাতৃগর্ভে থাকার সময় আমরা বহু কষ্টে থাকি, একদম নরকের মতো অবস্থা। কেন না ছোট্ট মতো একটা জায়গা, তারপর হচ্ছে মায়ের মলমূত্র কৃমিকীট দংশন। তো তখন আমরা ভগবানকে আকুল ভরে প্রার্থনা করি, হে জনার্দন, ভগবানকে বলি হে জনার্দন তুমি আমাকে এই নরক অবস্থা থেকে তুমি মুক্তি দাও। তখন ভগবান তাকে দর্শন দেন, সবাইকে, সে কৃষ্ণের ভক্ত হোক বা না হোক, সবাইকে তিনি দর্শন দান করেন এবং বলেন ঠিক আছে তোমাকে আমি নরক যন্ত্রণা থেকে মুক্তি দেবো, তুমি কি করবে? ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি কি করবে? তখন বলে তোমার পুজো করব, তোমার প্রচার করব, তোমার সাধনা করব, তোমার তপস্যা করব। তখন ভগবান বলে ঠিক আছে কথা দিলে। কিন্তু আমরা যখন ভূমিষ্ঠ হলাম তখন হসপিটালে এসে মামা মাসি দাদু দিদা ঠাম্মি সব এসে কি হলো ভুলে যায়, এসে হাতের মধ্যে সোনার চেন টাকা দিয়ে তাকে মায়াতে জড়িয়ে দেয়। কিন্তু ভগবান এত কৃপালু, ভগবানের প্রণাম মন্ত্র যে করুণা সিন্ধু, ভগবান এত কৃপালু, যখন দেখলো যে আমি জীবকে পাঠালাম অথচ সে তো মায়াতে বশীভূত হয়ে গেল, টাকা সোনা আত্মীয় পরিজন নিয়ে তো সে তো মেতে গেল, তাহলে এখন আমার কি কর্তব্য? ভগবান তখন সাধুগুরু বৈষ্ণব শাস্ত্র পাঠান, যে তারা বলেন যে তুমি তো মানব জীবন পেয়েছো, তোমার মানব জীবন পেয়ে তো এরকম করে হেলায় হারানো উচিত না, তোমার এখন তপস্যা করা উচিত। মহারাজ ঋষভদেব তার পুত্রদের শিক্ষা দিচ্ছেন, তপ মানে তপস্যা করো। তো এই যে তপস্যা, এই তপস্যাটা কোনো সাধারণ তপস্যা নয়। কার তপস্যা? না দিব্যম, মানে দিব্য পুরুষের, অর্থাৎ ভগবানের তপস্যা করো। তাহলে কি হবে? তোমার মানব জীবন সার্থক হবে। আচ্ছা মাতাজি, আপনি মায়ার কথা বললেন, আপনার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে যে আপনি মায়া জিনিসটা কি? মায়া হচ্ছে যা নয়। যা নয় মানে কি না, ধরুন আমি চিন্তা করছি যে এই বাড়িটা আমার, কিন্তু আমার মৃত্যুর সাথে সাথে ওই বাড়িটা আমার কিছু থাকবে না, আমার সাথে কোনো সম্পর্ক থাকলো না, তাহলে তার পিছনেই আমি সময় নষ্ট করছি। আমার আত্মীয় স্বজন, আমি মনে করছি আমার আত্মীয় স্বজন, আমার ছেলে মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী, তাহলে এইটা যখন ভাবছি তখন কি ভাবছি? এগুলো সব আমার, কিন্তু এগুলো হচ্ছে আমার নয়। আর এইটা ভাবাটাই যখন আমরা ভাবছি তখন মায়া আবদ্ধ হচ্ছি। যখন ভাবছি না এদের প্রতি আমার কর্তব্য করতে হবে, সংসারে থাকলে সবার প্রতি কর্তব্য করতে হবে, তাহলে এদের প্রতি আমার আসক্ত হলে চলবে না। যখনই আমরা আসক্ত হচ্ছি তখন মায়ের বাঁধনে পড়ছি। আর যখন আমরা সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, গুরুর কৃপায়, শাস্ত্রের কৃপায় যখন জেনেছি যে এগুলো আমাদের কেউ নয়, এগুলো হচ্ছে সব অনিত্য, নিত্য নয়, তাহলে অনিত্য বস্তুর পিছনে কেন আমরা দৌড়াবো? নিত্য বস্তুর পিছনে দৌড়াবো। ভগবান হচ্ছে নিত্য, ভগবানের ধাম নিত্য, ভগবানের ভক্ত নিত্য, তার পিছনে দৌড়াবো। তো তখন কি হয় না, তখন সেটাকে বলা হয় মায়া। আচ্ছা মাতাজি, আপনি বললেন মায়া, তো ভগবান মায়া রচনা কেন করেন? ভগবানের তিনটে শক্তি আছে, একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, একটা বহিরঙ্গা শক্তি, একটা তটস্থ শক্তি। তা বহিরঙ্গা শক্তি দ্বারা ভগবান কি করেন? এই জড়া প্রকৃতিকে পরিচালনা করেন। তিনি নিজে পরিচালনা করেন না, তিনি দেবী দুর্গাকে এই পরিচালনার দায়িত্ব দিয়েছেন। ঠিক আছে, যেমন ধরুন রাষ্ট্রপতি, তিনি সমস্ত কি করেন? প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যা যা আছে সবাইকে একটা একটা করে দায়িত্ব দেন, ডিপার্টমেন্ট। ঠিক ভগবান শ্রীকৃষ্ণ সেরকম সমস্ত দেবী দেবতাদেরকে একটা ডিপার্টমেন্ট দেন। যেমন সরস্বতী, মা সরস্বতীকে বিদ্যার মন্ত্রী, ইন্দ্রকে দেওয়া হয়েছে জলমন্ত্রী, পবনদেব হচ্ছে আবহাওয়া মন্ত্রী। ঠিক আছে, এইভাবে একটা একটা করে দায়িত্ব দেওয়া হয়। তো বহিরঙ্গা শক্তিকে পরিচালনা করার জন্য
দেবী মহামায়াকে দায়িত্ব দেওয়া হয়েছে, দেবী দুর্গা। হ্যাঁ। এটা হচ্ছে বহিরঙ্গা শক্তি ভগবানের। আর একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি। ভগবান তো শুধু তার এই জড়া প্রকৃতিকে পরিচালনা করবে না, তার ভক্তদের সাথেও তো লীলা করবে। আর সেই ভক্তদের সাথে লীলা করার জন্য ভগবান তার যোগমায়া শক্তিকে প্রকাশ করেন, এটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি। আর ততস্থা শক্তি, ততস্থা মানে সমুদ্র এবং সমুদ্রের তট। হ্যাঁ। এখানে ভগবান জীবকে স্বাধীনতা দিয়েছে। আজ যেমন স্বাধীনতা দিবস, ভগবান জীবকে স্বাধীনতা দিয়েছে। কি স্বাধীনতা? তুমি ইচ্ছা করলে আমার চরণে আসতে পারো, ইচ্ছা না করলে তুমি আসতে নাও পারো। তুমি ইচ্ছা করলে সমুদ্রের জলে স্নান করতে পারো, ইচ্ছা না করলে তুমি উপরে থাকতে পারো। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করছি আপনাকে। আপনি যেমন বললেন ইচ্ছা করলে ভগবানের চরণে আসা যায় আবার না যায়, তাহলে স্যার মুক্তি কিভাবে লাভ করবে? করবে না, জন্ম মৃত্যু চক্রে তারা ঘুরবে। কারণ বলা হয়েছে যতক্ষণ না পর্যন্ত সে মৃত্যুর সময়তে ভগবানের নাম না নেবে ততক্ষণ পর্যন্ত তার মুক্তি নেই। সেই জন্য বলা হচ্ছে যে তটস্থ শক্তি জীব, তুমি ইচ্ছা করলে আমার কাছে আসতে পারো, আবার ইচ্ছা না করলে তুমি নাও আসতে পারো। তাই দেখো আমাদের এই ভারতবর্ষটাই ধরছি, ভারতবর্ষে কত লোক আছে, কিন্তু সবাই কি কৃষ্ণের চরণে এসেছেন? না, আসেনি। কারণ কি? তাদেরকে ভগবান স্বাধীনতা দিয়েছে। ঠিক আছে, তুমি যদি আসো তাহলে তোমাকে আমি বন্ধুর মতো হ্যান্ডশেক করে মৃত্যুর পরে নিয়ে যাব। যদি তুমি আমার চরণে না আসো, তাকে কাল রূপে জমদণ্ড হাতে নিয়ে তোমাকে মৃত্যুর সময় নিয়ে যাব। এবার তুমি কোনটা গ্রহণ করবে সেটা তোমার ব্যাপার। আচ্ছা, ভগবান সব রকম উপায় বলে দিয়েছেন, এবারে সেটা গ্রহণ করাটা আমার নিজের ব্যাপার। আচ্ছা মাতাজি, মায়া নেই যখন প্রশ্ন উঠছে, একটা তো প্রশ্ন মনের মধ্যে জাগছেই সকলে, যে মায়াকে আমরা জয় করব কিভাবে? এটা খুব সুন্দর প্রশ্ন। এটা গীতা একটা শ্লোক আছে, দৈবিয়েসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। ভগবান বলছেন আমার মায়া হচ্ছে অত্যন্ত কঠিন। এই সংসারের মায়াকে পার করা হচ্ছে দূরতিক্রমণীয়া, অর্থাৎ এই সংসারের মায়াকে পার করা হচ্ছে অত্যন্ত কঠিন ব্যাপার। মানে করাই যাবে না। কাউকে যদি বলা হয় যে তোমার এক আলমারি শাড়ি আছে, তুমি 5টা শাড়ি আমাকে দাও, সে কিন্তু 10 বার চিন্তা করবে। গয়না তো ছেড়েই দেওয়া। তোমার অনেক টাকা, যে তুমি 100টা টাকা ভগবানের মন্দিরে দাও, সে অনেকবার চিন্তা করবে। এগুলো তো যে মায়া, কিন্তু আমরা মায়াপতিকে দিচ্ছি না, মায়াধীশকে দিচ্ছি না। তো তখন ভগবান আবার পরের লাইনে বললেন যে মায়াকে কি তাহলে আমরা অতিক্রম করতে পারবো না? পরের লাইনে বললেন মা মেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। মা মেব যে প্রপদ্যন্তে, অর্থাৎ মা মানে আমার চরণে যে প্রপত্তি করবে, তাই সে মায়া থেকে উত্তীর্ণ হবে। তাহলে যতক্ষণ না পর্যন্ত আমরা মায়ের চরণে, ভগবানের চরণে প্রপত্তি করব, মানে শরণাগত হব, ততক্ষণ আমরা মায়া থেকে উত্তীর্ণ হতে পারবো না। আচ্ছা মাতাজি, খুব সুন্দরভাবে এতক্ষণ আমরা আলোচনা করছিলাম যে মায়া কি এবং মায়া ভগবান কেন রচনা করেন, এবং মায়া থেকে আমরা কিভাবে মানে রক্ষা পেতে পারি, কিভাবে মায়াকে জয় করা যায়। খুব সুন্দরভাবে মাতাজি আমাদেরকে ব্যাখ্যা দিলেন। মাতাজি, আপনার কাছে আরেকটা প্রশ্ন আমার রয়েছে, যে মানব দেহ পেলে কি আমাদের প্রকৃত মানুষ হওয়া যায়? না, আমরা এমনি কথাতেই বলি আরে মানুষ হও। আগে তো ভক্ত হবে, ভক্ত হওয়ার আগে তুমি মানুষ হও, ভালো মানুষ হও। তা আমরা তো মানুষই, তাহলে আবার কি মানুষ হব? না, তোমার মনুষ্যত্বকে জাগ্রত করো, চেতনাকে জাগ্রত করো। কারণ যে আমাদের যে চেতনা, কেন মানব শ্রেষ্ঠ জীব, মানুষের চেতনাটা হচ্ছে অনেক ঊর্ধ্বমুখী। ঠিক আছে, তো আমি একটা ছোট্ট গল্পের মাধ্যমে বলছি। তো একটা পিতা, তিনি মূর্খ, তিনি পড়াশোনা জানেন না। তার তো ইচ্ছা যে আমি ছেলেকে খুব ভালো করে পড়াশোনা করাবো। তো তার ইচ্ছা অনুযায়ী তিনি কি করেছেন না, তার ছেলেকে গুরুকুলে ভর্তি করেছেন। গুরুকুলে পড়াশোনা করার পর, মানে অনেক দূর পড়াশোনা করার পরে সেই ছেলে একদিন ফিরে এসেছে। আসার পরে বাবাকে বলছে, বাবা আমি প্রফেসর হয়েছি। বাহ, প্রফেসর হয়েছো? কিসের প্রফেসর হয়েছো? না, বলছে আমি ভূগোলের, জিওগ্রাফি। ঠিক আছে, বলছে যে তা তোমাকে বলে তো লাভ নেই, তুমি তো জানো না ভূগোল কি জিওগ্রাফি কি, জানো কি? জানো না, তাহলে তোমাকে বলে লাভ নেই। বলছি আরে না জানলেও তুমি যে বলছো এটাতেও তো আমার ভালো লাগছে, যে তুমি একটা কলেজে প্রফেসর হয়েছো, তুমি জিওগ্রাফি পড়াচ্ছো, ভূগোল পড়াচ্ছো, আমার খুব শুনে আনন্দ লাগছে। তা বেটা বলো তো তুমি কি কি শিখেছো এখানে? বলছে ভূগোলে যা আছে সব শিখেছি, একদম মানচিত্রে যা যা আছে আমি তোমাকে সব বলে দিতে পারি। আর বলে তোমাকে লাভ কি হবে? তুমি কি জানো কোথায় কোন দেশ আছে, কি আছে? তোমাকে তো বলে লাভ নেই। অহংকার, ছেলের মনে অহংকার হয়েছে যে বাবা মূর্খ আর আমি হচ্ছি অনেক শিক্ষিত হয়েছি। তখন ওর বাবা বলছে আচ্ছা তুমি কেমন প্রফেসর হয়েছো, কেমন শিখেছো, তো আমি একটা তোমার পরীক্ষা নেব। বলছে বাবা তুমি কি যে বলো, তুমি কি পরীক্ষা নেবে? তুমি ভূগোল সম্বন্ধে কিছু জানো? তখন বলছে যে জানি না জানি আমি একটা পরীক্ষা তোমার নেব, যে তোমাকে আমি কষ্ট করে পড়িয়েছি, দেখি কত তুমি শিখেছো। তো তখন তার পিতা কি করেছে, একটা সাদা পেপার
তার একদিকে একটা মানুষের ছবি এঁকেছে, হ্যাঁ। আর একদিকটা ফাঁকা আছে। হুম, তো ওকে বলেছে যে দেখো একদিকে মানুষের ছবি আছে, একদিকে তুমি এই জায়গাটাতে তুমি কি করে পরীক্ষা দেবে সেটা তুমি বোঝাও। বলছে হ্যাঁ। দেখো পরীক্ষা আমি এটা দিচ্ছি, আমি ভারতের ম্যাপটাকে এখানে এঁকে দিচ্ছি। হুম, বলছে ঠিক আছে একে দেখাও, তুমি আমাকে দেখাবে যে কোনখানে কোন জায়গাটা আছে। বলছে ঠিক আছে তাই দেখাবো। তখন ছেলেটা খুব সুন্দর করে 20 মিনিটের মধ্যে একদম ম্যাপ এঁকে দিয়েছে। করার পরে বলছে দেখো বাবা আমি কত সুন্দর এঁকেছি, বলো এবারে তুমি কোন দেশ দেখতে চাও। তখন বলছে দাঁড়া দাঁড়া, তখন বাবা ওই পেপারটাকে ছিঁড়ে দিয়েছে। হ্যাঁ, এটা তোমার কি পরীক্ষা হলো যে তুমি পেপারটাকে ছিঁড়ে দিলে? তাহলে আমি তোমাকে কি করে শেখাবো? হুম, তুমি এটা আমার কি পরীক্ষা নিলে? তখন বলছে তোমার এটা পরীক্ষা হলো, আমি যে কাগজটা ছিঁড়ে দিয়েছি হ্যাঁ। সেই কাগজটা তুমি এখন জোড়া লাগাও। আচ্ছা। তখন সেই ছেলে জোড়া লাগানোর চেষ্টা করছে, কিন্তু ছোট ছোট দেশ আছে তো কিছুতেই জোড়া লাগাতে পারছে না, কিছুতেই পারছে না। 1 ঘন্টা পেরিয়ে গেছে। হুম, তখন তার বাবাকে বলছে দেখো এইটা কোনো করা সম্ভব নয়। হুম, বলছে ঠিক আছে তুমি তো প্রফেসর হয়েছো, জিওগ্রাফি পড়েছো, দাও আমাকে দাও, আমি লাগিয়ে দিচ্ছি। হুম, তা তখন তার বাবা কি করেছে, ওই পেপারটাকে রেখেছে, তারপরে মানুষের যে ছিল পিকচার হ্যাঁ, হ্যাঁ। ওইদিকে পা করেছে, হাত করেছে, মুখ করেছে, সব করে একদম পুরো পিকচার করে দিচ্ছে। আর তার সাথে সাথে উল্টো দিকেও ম্যাপটা হয়ে গেছে। হ্যাঁ, তো তখন তার বাবা বলছে যে দেখো তুমি প্রফেসর হতে পারো, হ্যাঁ। কিন্তু তোমার মনুষ্যত্ব মানুষের মতো হয়নি। মনুষ্যত্ব তোমার হ্যাঁ। চেতনার কোনো পরিবর্তন হয়নি, তোমার ভেতরে অহংকার সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে যে মানুষ হলেই যে আমরা মানব জীবন পেলাম বলেই যে মানুষ হয়ে গেলাম হ্যাঁ। না। তাহলে মানুষ আজকে খুনোখুনি করতো না, মানুষ আজকে চুরি করতো না, মানুষ আজকে কোনো অন্যায় কাজ করতো না যদি তার মনুষ্যত্বের বিকাশ হতো। হুম। তো এই যে বলছেন আপনি অহংকার, মানুষের মধ্যে যে অহংকার চলে আসে, এই অহংকারকে কিভাবে আমরা মানে দূর করবো আর কি? অহংকার আমাদের থাকবে, হ্যাঁ, কিন্তু সেই অহংকার শুনলে তো মানুষ হয় না আর না, কি। অহংকারটার মধ্যে দুটো অহংকার আছে। হ্যাঁ। একটা হচ্ছে সত্য অহংকার, হ্যাঁ। একটা হচ্ছে মিথ্যা অহংকার। হ্যাঁ। সত্য অহংকার কি? আমি কৃষ্ণের ভক্ত, হুম, আমি ভগবানের ভক্ত। হুম। আমি সেটাতে আমার ডিগ্রি থাকুক বা আমার টাকা পয়সা না থাকুক, আমার কি থাকুক সেটা আমি দেখবো না, আমার বিরাট পরিচয় যে আমি একজন কৃষ্ণ ভক্ত। হ্যাঁ। এটা হচ্ছে সত্য অহংকার। আর মিথ্যা অহংকার কি? না আমি অমুক অফিসার, আমার এত জমি আছে, আমি কোটি টাকার মালিক, এগুলো হচ্ছে মিথ্যা অহংকার। কেন না মিথ্যা অহংকার? না এটা আমার কোনোটাই আমার নয়, হ্যাঁ। মৃত্যুর সাথে সাথে এগুলো সব অপরের হয়ে যাবে। হুম, তাহলে যেটা আমার নয় তাকে নিয়ে আমি কিসের অহংকার করছি? কিন্তু কৃষ্ণকে নিয়ে যখন আমি অহংকার করছি, কৃষ্ণ তো আমার, হুম। আমি কৃষ্ণের। তাহলে সেই অহংকারটা হচ্ছে নিত্য, আর মিথ্যা অহংকারটা হচ্ছে অনিত্য। হ্যাঁ। আচ্ছা, মাতাজি খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিলেন যে অহংকার এবং অহংকারকে এই যে আমরা কিভাবে দূর করব। আর অহংকার শূন্য তো মানুষ ও মনুষ্য জীবন সম্ভব নয়, আর মায়া থাকবেই আমাদের এখানে। আর তো মায়াকে কিভাবে দূর করা যায় তিনি তো বললেন আর কি, যে ঈশ্বর শরণাপন্ন হতে হবে আমাদেরকে। আর মাতাজি আর একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে, যে মনুষ্য জীবনের আমাদের প্রকৃত সমস্যাগুলি কি কি? আমরা তো নানা রকম সমস্যায় ভুগি এই মনুষ্য জন্মে, তো এই মনুষ্য জন্মের প্রকৃত সমস্যাগুলি কি কি? আমাদের কারো কাছে যদি জিজ্ঞেস করা হয় তো সবাই কেউ না কোনো সমস্যার কথা বলবে। কি সমস্যা? না আমার ছেলে এতদূর পড়াশোনা করলো, কোনো চাকরি পেলো না, চাকরি পাচ্ছে না, সমস্যা। আমার মেয়েটার বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, সমস্যা। আমার টাকা নেই, আমি ভালো চিকিৎসা করাবো, সমস্যা। অনেক রকম সমস্যা, মানে যদি লাখ মানুষ হয় তার লাখো মানুষের লাখো সমস্যা। কিন্তু এই সমস্যাগুলো নিত্য নয়। আজ চাকরি হয়নি, তার 6 মাস পরে চাকরি হতেও পারে। আজকে বিয়ে হয়নি, তার 2 মাস পরে বিয়ে হতেও পারে। তো এইগুলো হচ্ছে প্রকৃত সমস্যা নয়। প্রকৃত সমস্যা শাস্ত্র বলছে কোনগুলো? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। এটা হচ্ছে আমাদের 4টে সমস্যা। এই 4টে সমস্যা থেকে কেউ মুক্ত নয়। আমরা যারা এসেছি পৃথিবীতে, এই 4টে সমস্যা থেকে আমরা কেউ মুক্ত নই। সে বড় সিনেমা আর্টিস্ট হোক, কি বড় খেলোয়াড় হোক, কি বড় কোটিপতি ধনবান হোক, কি ফুটপাতের কেউ হোক, প্রত্যেক জনাই এইটা থেকে আমরা ভোগ করি। যেমন জন্ম, প্রথমেই বলেছি যে জন্মের সময় আমাদের খুব কষ্ট হয়, মাতৃগর্ভে থাকি, নরকের মতো অবস্থা, সেখান থেকে কোনো রকমের পরিত্রাণ পাই। জন্ম হলো, জন্ম হতে হতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের 6টা পরিবর্তন হয় দেহের। জন্ম হয়, বৃদ্ধি হয়, স্থিতি হয়, বংশবৃদ্ধি হয়, ক্ষয় হয়, লয় হয়। এটা হচ্ছে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 6টা স্টেপ। এটা হলো জন্ম হলো। এরপরে কি হবে না জরা আসবে। জরা মানে বৃদ্ধ অবস্থা। সেটা হচ্ছে শোচনীয়, অত্যন্ত শোচনীয়। জরা অবস্থায় কি সে নিজের যে নখ বেড়েছে সেই নখটা কাটতে পারবে না,
হুম। নিজে একটা কোনো কিছু নিয়ে ওইখান থেকে নিয়ে খেতে পারবে না, পরের ওপর অধীন, যে আরে আমার খিদে পেয়েছে, আমার জল তেষ্টা পেয়েছে, আমাকে এক গ্লাস জল দাও। যতক্ষণ না কেউ দিচ্ছে সে নিজে খেতে পারবে না, বৃদ্ধ অবস্থা। তার মানে এই অবস্থাটা সবার আসবে, জন্ম, তারপরে হচ্ছে জরা, হুম। তারপরে হচ্ছে ব্যাধি। হুম। এই জগতে কেউ বলতে পারবে যে আমি ব্যাধি মুক্ত? না, সে তো সম্ভব নয়। প্রত্যেকের বাড়িতে ওষুধের প্যাকেট, হুম। নার্সিংহোম, হসপিটাল, কোনো জায়গায় ফাঁকা নেই। হুম। ঠিক আছে, কি না ব্যাধি। আর এখন তো কোভিড পরিস্থিতিতে সারা পৃথিবীকে একদম ইয়ে করে দিয়েছে, তো সেই জন্য রোগ ছাড়াও কেউ থাকতে পারবে না, সে যেই হোক থাকতে হ্যাঁ, পারবে না। হ্যাঁ। তারপর হচ্ছে মৃত্যু, মৃত্যুও তাই। আমাদের জন্ম যখন হয়েছে হুম। তখন মৃত্যু হবে, আবার মৃত্যু যখন হয়েছে জন্ম হবে। তা মৃত্যুটাও আমাদের কষ্টের। হুম। যদি আমরা কৃষ্ণের চরণে আসি হুম। তাহলে আমাদের মৃত্যুটা কেমন হবে না, ভগবান তাকে হাতে ধরে হুম। চিন্ময় বিমানে করে নিয়ে যাবে, যদি আমরা ভগবানের নাম করতে পারি মৃত্যুর সময়। আর যদি কেউ কৃষ্ণ বিদ্বেষী হয়, ভক্ত বিদ্বেষী হয়, ভগবান বলছে মৃত্যুর সময় তার কি হবে না, 40,000 কাঁকড়া বিছার কামড়। হুম। একটা বিছা কামড়ালে কত তার জ্বালা হয়, হুম। 40,000 কাঁকড়া বিছের কামড় তাকে সহ্য করতে হবে। আচ্ছা। আর কি হবে, ভগবান জমদণ্ড হাতে নিয়ে কাল রূপে তার সামনে হাজির হবে, যে তোমাকে আমি মাতৃগর্ভে দর্শন দিয়েছিলাম জনার্দন রূপে, এখন আমি তোমাকে মৃত্যুর সময় দর্শন দিচ্ছি মুকুন্দ রূপে, কিন্তু মুকুন্দ রূপে তোমাকে আমি দর্শন দেব না, কারণ তুমি আমাকে বিদ্বেষ করেছিলে, তুমি আমার চরণে আসনি। ভক্তকে মুকুন্দ রূপে দর্শন দেবে, কিন্তু যারা অভক্ত, যারা ভগবানকে বিদ্বেষ করে, ভগবান তাদের কাছে কাল রূপে আসবে আর জমদণ্ড হাতে নিয়ে তাকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাবে। তো এইটা হচ্ছে মৃত্যু। তাহলে চারটেই হচ্ছে আমাদের জীবনের প্রকৃত সমস্যা। হ্যাঁ। আচ্ছা, আমাদের জীবনের যে প্রকৃত সমস্যাগুলি কি কি? আচ্ছা মাতা, যার একটা প্রশ্ন রয়েছে, প্রকৃত সুখী, প্রকৃত বা মনুষ্য জন্মের প্রকৃত সুখী কি সত্যি সম্ভব? ভগবান সেটাও গীতায় বলেছেন। আমাদের যে গীতা সেটা হচ্ছে মানব জীবনের গাইডলাইন, ঠিক আছে? তো ভগবান প্রত্যেকটা কথাই বলেছে তুমি কি করে সুখী হবে, হ্যাঁ। তুমি কি করে শান্তি পাবে, সবকিছু বলেছে। তো এই জগৎটার নাম যেহেতু দুঃখালয়ম, হ্যাঁ। জগৎটার নামই দুঃখালয়ম, তাহলে সেখানে আমি সুখী হব কি করে? এখন আমি যদি বাটার জুতোর দোকানে গিয়ে আমি জিজ্ঞেস করি আচ্ছা এখানে কি বেনারসি পাওয়া যাবে, হ্যাঁ। তাহলে মূর্খামি না? অবশ্যই। আর জুতোর দোকানে কি শাড়ি পাওয়া যায়? আমরা ঠিক সেরকম চেষ্টা করছি যে এই জগতে এসে আমরা সুখ খোঁজার চেষ্টা করছি, যে সুখটা নিত্য নয়, যে সুখটা কিরকম অনিত্য, যে সুখটার পিছনে আমরা দৌড়াচ্ছি, যে আমি ছেলেকে মানুষ করছি, মানুষ করে ছেলে আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, সে আমাকে ভবিষ্যতে দেখবে, তারপরে যখন সে দেখছে না, সে তার নিজের সংসারে ব্যস্ত হয়ে যে বাবা মাকে সে দেখছে না, তখন কি হচ্ছে না, তার সেই দুঃখের দিন শুরু হচ্ছে। কিন্তু প্রথম থেকেই যদি সে ভাবতো যে না এটা হচ্ছে আমার কর্তব্য, ছেলে মেয়েকে মানুষ করা কর্তব্য, আমি তার প্রতি আসক্ত হব না, তাহলে সে দুঃখ পেত না। এবারে আমি কি করে সুখী হব সেটা ভগবান গীতায় বলেছেন, ভোক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাম জ্ঞাতা মাম শান্তি মৃচ্ছতি। যদি তুমি সুখী হতে চাও তাহলে কি করবে, ভোক্তারাম যোগ্য তপস্যাম, সমস্ত কিছুর মালিক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, সর্বলোকের মহেশ্বর, তিনি হচ্ছেন সব ঈশ্বর, মহেশ্বর, পরমেশ্বর, পরাৎপর মহেশ্বর, পরাৎপর পরমেশ্বর। তো এইগুলোর উপরে হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে সেইটা যখন আমি জানবো, আর সুহৃদ, ভগবান হচ্ছেন সুহৃদ মানে হচ্ছে প্রকৃত বন্ধু। এই জগতের বন্ধু কি, সময়ের বন্ধু। যখন আমার অনেক টাকা থাকবে, যখন আমি তাকে পার্টি দিতে পারবো, তাকে যখন আমি তার মনোবাসনা ফুলফিল করতে পারবো, তখন আমার বন্ধু। যখন আমার পাশে কোনো বিপদ এলো, যখন আমার পাশে কোনো কেউ নেই, তখন কেউ বন্ধু নেই। কিন্তু প্রকৃত বন্ধু হচ্ছে ভগবান। কেউ ডাকুক বা না ডাকুক, ভগবান তার কাছে সব সময় থাকবে। তা প্রকৃত সুহৃদ যদি কেউ জানে যে ভগবান হচ্ছে প্রকৃত সুহৃদ, তাহলে জ্ঞাতা মাম শান্তি মরিচ্ছতি, তাহলে সে শান্তি লাভ বা সুখ লাভ করতে পারে। আচ্ছা মাতাজি, আপনাকে আর একটা প্রশ্ন রয়েছে আমার, যে মানব জীবনে গীতা বললেন আপনি, যে গীতার কতটা গুরুত্ব রয়েছে? গীতা তো আমাদের একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গীতার ভূমিকা রয়েছে। গীতাকে বলা হয় মানব জীবনের গাইডলাইন। কেন না, আমরা যখন কোনো একটা মোবাইল কিনি বা কিছু জিনিস কিনি, তার একটা ম্যানুয়াল দেওয়া থাকে, যে এই ম্যানুয়াল পড়ে পড়ে তুমি বুঝতে পারবে কোথায় অফ করতে হবে, কোথায় অন করতে হবে, কোথায় কি ঢোকাতে হবে, ব্যাটারি জানতে পারি। ঠিক সেরকম আমরা যে মানব জীবন পেলাম, মানব জীবনটাকে কিভাবে পরিচালনা করব, সেই পরিচালনা করার জন্য ভগবান একটা লাভ লেটার পাঠিয়েছেন। গীতাটা হচ্ছে আমাদের কাছে লাভ লেটার। ভগবান আমাদেরকে দয়া করে পাঠিয়েছেন অর্জুনের মাধ্যমে, যে তুমি তোমার জীবনটাকে কিভাবে পরিচালনা করবে। যেমন ভগবান, গীতাতে অনেক কিছু আছে, তো ভগবান বলছেন যে ভগবানের চরম নির্দেশ কোনটা,
ভগবানের চরম নির্দেশ হচ্ছে মন মনা ভব মদ ভক্ত মজ্জাজীবাং নমস্কুরু। তুমি আমার ভক্ত হও, তুমি আমার পুজো করো, তুমি আমাকে প্রণাম করো, তুমি আমার ভক্ত হও, ঠিক আছে? তো এইটাই তুমি যদি এত ডিসকাউন্ট দিচ্ছে ভগবান, তুমি আমার ভক্ত হও, তুমি ভক্ত হতে পারবে না, ঠিক আছে, তুমি আমাকে পুজো তো করতে পারবে, ঠিক আছে, না না পুজো করতেও পারবে না, ঠিক আছে, তুমি প্রণাম করো নমস্কুরু, তা সেটাও করে না। দেখে মন্দিরে গিয়ে কি করে না, মন্দিরে গিয়ে ভগবানের সামনে জোরহাত করে না, ভগবানের সামনে শুধু নাকের কাছে একটা এরকম করে ব্যাস প্রণাম হয়ে গেল, ওইটা প্রণাম নয়। ভগবানের কাছে স্যারেন্ডার, ভগবানের কাছে পুরো সাষ্টাঙ্গে প্রণাম করতে হয় যে হে ভগবান, এই বদ্ধজীব আমি তোমার নিত্য দাস, তুমি আমাকে স্বীকার করো। কিন্তু না, ভগবানের কাছে গিয়েও আমাদের অহংকার যে আমি এত বড় একটা ম্যানেজার, আমি এত বড় একটা অফিসার, আমি ভগবানের সামনে কেন মাথা নোয়াবো? আরে যে গাছে ফল ধরে সেই গাছটা নুয়ে পড়ে, তাহলে যদি তুমি প্রকৃতভাবে মানুষ হও তাহলে তুমি ভগবানের সামনে নোয়াও, আর একদিন তো নোয়াতে হবেই। অবশ্যই অনেক ক্ষেত্রে এরকম দেখা যায়। হ্যাঁ, এগুলো নোয়াতে হবেই। আমরা ভাবি যে না আমাদের কিছু করতে হবে না, না আসবে একদিন। ভগবান বলছে তুমি সোজাসুজি আমার পথে এসো, যদি না আসো তোমাকে ঘুরিয়ে নাকটা দেখাবো তোমাকে। এমন সমস্যায় ভগবান ফেলবেন যে সেই সমস্যাতে ভগবানকেই ডাকতে হবে। অবশ্যই। আচ্ছা মাতাজি, আর একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে, যে আমাদের আবার আসছে সেই মানব জীবনে, মানব জীবন দুর্লভ কেন, সেই আমাদের বিষয়ে আবার ফিরে এলাম। মাতাজি আর একটা প্রশ্ন যেটা বলছিলাম আপনাকে, যে মানব জীবনের সদ্ব্যবহার আমরা কিভাবে করব? তা প্রথমেই আমাদেরকে মানব জীবন পেয়ে পরে আমাদেরকে নিজেকে প্রশ্ন করতে হয়। দেখুন আমরা সবসময় প্রশ্ন করি, একদম ঘুম থেকে ওঠা পর্যন্ত রাত্রিবেলা পর্যন্ত আমরা প্রশ্ন করি। সকালবেলা উঠে চা হয়েছে, পেপারটা দাও, এই করো, এই হয়েছে, মানে প্রশ্ন থেকে শুরু। তো সেরকম আমাদের মানব জীবনেরও প্রশ্ন থাকা উচিত। সেই প্রশ্নটাকে শাস্ত্রে বলা হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। কি না, কে আমি, আমি কোথা থেকে এলাম, আমি কেন দুঃখ পাচ্ছি, আর আমার এই দুঃখ নিবৃত্তির উপায় কি, এটাকে বলা হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। অর্থাৎ আমি যে ভগবানের সেবক, আমি যে ভগবানের নিত্য দাস, তো আমি সেই দাস হিসেবে আমার কি করা কর্তব্য। তা প্রথমে কি প্রশ্ন, আমি কে? এখন যদি আমি কাউকে প্রশ্ন করি যে আপনাকে জিজ্ঞেস করছি আপনি কে, তখন আপনি বলবেন আমি একজন পুরুষ, আমি একজন ভারতীয়, আমি একজন স্টুডেন্ট, আমি একজন মানে বাবা, কি আমি একজন ভাই, আমি একজন দাদা, এরকম বলবেন। কিন্তু এইটা হচ্ছে আমাদের দেহের পরিচয়। আমাদের আসল পরিচয় হলো আমরা আছি আত্মা। যেটাতে বিচার যুগে আমরা দেখতে পাই অর্জুন বলছে যে আমি আমার আত্মীয়দের সাথে যুদ্ধ করতে পারবো না। কেন যুদ্ধ করব? কারণ তারা হচ্ছে আমার গুরুদেব, তারা হচ্ছে আমার ভাই, তারা হচ্ছে আমার মামা, আমি তাদের সাথে যুদ্ধ করতে পারবো না। কেন যুদ্ধ করতে পারবে না? না যেহেতু সে দেহের সঙ্গে সম্পর্কিত, তাদেরকে নিয়ে ভাবছে। তখন ভগবান সাংখ্য যোগে তাকে বললেন প্রকৃত অনেক তোমার বুদ্ধি আছে, অনেক তোমার শক্তি আছে, কিন্তু তোমার প্রকৃত জ্ঞান নেই। তুমি জানো না যে তুমি দেহ নও, তুমি চিন্ময় আত্মা। আত্মার কাজ কি? পরমাত্মার সেবা করা। তো আমি কে, প্রথম প্রশ্ন হলো আমি কে? তা আমি হলাম আত্মা, আমি হচ্ছি ভগবানের নিত্য দাস, নিত্য সেবক সেবিকা। আমি কোথা থেকে এলাম? আমি এলাম ভগবানের কাছ থেকেই, কিন্তু যেহেতু ভোগ করতে চেয়েছিলাম তাই ভগবান সংশোধন করার জন্য আমাদেরকে এখানে পাঠিয়েছেন। সংশোধন হও, আমার কাছে ফিরে আসো। এটা হচ্ছে আমি কোথা থেকে এলাম। আমি কেন দুঃখ পাচ্ছি? না আমি ভগবানকে ভুলে গেছি। ভগবানকে ভুলে আমরা এই মায়ার জগতে রয়েছি। কৃষ্ণ ভুলি যেই জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। চৈতন্য চৈতন্যতে বলা হচ্ছে যে কৃষ্ণকে ভুলে গিয়ে যে যদি কেউ মনে করে যে আমি ভোগ করব, তাহলে মায়া তাকে জাপটে ধরে। আচ্ছা, ঠিক আছে। তাই তখন আমরা কেন কষ্ট পাচ্ছি? না কৃষ্ণকে ভুলে গেছি। আমাদের প্রত্যেকের ভিতরে কৃষ্ণ ভক্তি আছে, প্রত্যেকের ভিতরে, সে কৃষ্ণের ভক্ত হোক না হোক, প্রত্যেকের ভিতরে কৃষ্ণ ভক্তি আছে, কিন্তু সুপ্ত অবস্থায় রয়েছে। সুপ্ত অবস্থায় আছে। যখন একটা দেখা যাচ্ছে ধোঁয়া উঠছে, সেই ধোঁয়াতে যদি আমরা একটু পাখা দিয়ে দিই, হাওয়া করে দিই, তাহলে কি হয়? আগুন জ্বলে। ঠিক সেরকম আমাদের ভিতরে কৃষ্ণ ভক্তি আছে। যখন আমরা সেটার ভিতরে একটু কি করব না, হাওয়া দেব, হরিনামের হাওয়া, শ্রবণ কীর্তনের হাওয়া যখন আমরা দেব, তখন কি হবে? সেই আগুনটা জ্বলবে। অর্থাৎ কৃষ্ণ চেতনাটা আমাদের উদ্বুদ্ধ হবে। আর তার জন্য কিন্তু বলে যে সাধু সঙ্গের দরকার। তার জন্য সাধু সঙ্গের দরকার। ওটা তো নিজে নিজে হবে না, তো এটা সাধু সঙ্গের গুরুদেবের দরকার। ঠিক আছে। তো আমি দুঃখ পাচ্ছি কেন? না আমি ভগবানকে ভুলে গেছি। আর আমি এই যে দুঃখ পাচ্ছি, তাহলে কি আমার দুঃখ নিবৃত্তির উপায় নেই? হ্যাঁ, দুঃখ নিবৃত্তির উপায় আছে।
কৃষ্ণের চরণে প্রপত্তি করা, কৃষ্ণের চরণে শরণাগত হওয়া। যখন আমি ভগবানের চরণে শরণাগত হয়ে যাব, ভগবান সব আমার দায়িত্ব নেবেন। আমি যদি বাড়ির মধ্যে আমি ভগবানকে বলে যাই যে ভগবান আমি এখন যাচ্ছি বাইরে, তুমি দেখো, ভগবান কিন্তু সেটা শুনবেন। আচ্ছা, মানে আপনি বলছেন যে বিশ্বাস বিশ্বাস নয়, এটা হচ্ছে ভগবান বলছেন যে তুমি আমার উপরে বিশ্বাস করো, তুমি আমাকে ধরো, আমি তোমাকে সব দায়িত্ব তোমাকে নেব। কি বলেছে? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, সমস্ত ধর্ম পরিত্যাগ করো এবং আমাকে শরণ নাও। কি হবে? অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। তুমি কোনো চিন্তা করো না, তোমার সমস্ত প্রকার পাপ থেকে তোমাকে আমি মুক্ত করব। মোক্ষয়িষ্যামি মা শুচো, মা শুচো মানে দুশ্চিন্তা করো না, মানে তোমাকে বিশ্বাস তো করবে কিন্তু তার সাথে দুশ্চিন্তা করো না। এটা কি ভগবান করবেন? না, এটা ভগবান করবেন না। দুশ্চিন্তা করলে চলবে না। আর বলা হচ্ছে, গীতাতে বলা হচ্ছে, যদি কেউ এটা নিয়ে সন্দেহ করে তা সংশয় আত্মা বিনশ্বতি। আচ্ছা, সংশয় হলেই সে বিনাশ, মানে দ্বিধা রাখলে চলবে না। কারণ এই আমরা তো প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি যে আজকে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, প্রশ্বাস নিচ্ছি, হাঁটছি, চলছি, আমরা যে করছি, এইটা তো ভগবান সরবরাহ করছেন। আজকে আমি যদি একটু হসপিটালে ভর্তি হয়ে অক্সিজেনে নিই, তা আমার কত বিল আসবে? অনেক বিল আসবে। কিন্তু ভগবান কি তার দাবি করছে যে আমাকে তোমার বিলটা দিতে হবে? দাবি করছে না। তিনি অকাতরে আমাদেরকে দান করছেন। কিন্তু দান করলে আমাদেরকে প্রতিদানে তো কিছু দিতে হবে। তাহলে কি দিতে হবে? না, তার চরণে প্রপত্তি করা, তার চরণে শরণাগত হওয়া। তাহলে আমরা সমস্ত সুখ শান্তি, কারণ মহাপ্রভু তার শিক্ষাষ্টকমে বলছেন, যখন কেউ ভক্তি জীবনে আসে কি হয় না, আনন্দম বুদ্ধি বর্ধনম, আনন্দটা বাড়ে, আনন্দটা কমে না। তো সেই জন্য যখন আমরা ভগবানের চরণে আসবো, অটোমেটিক আমরা সুখ লাভ করবো, অটোমেটিক আমরা শান্তি পাবো এবং তার কাছে পুরোপুরি মানে 100% যদি আমরা শরণাপন্ন হই এবং সারেন্ডার করে দিই নিজেকে। এই দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছে, দ্রৌপদী কি প্রথমে ভগবানকে ডেকেছে? ডাকেনি। তার ভীষ্মদেবকে, কৃপাচার্যকে, দ্রোণাচার্যকে, তার পঞ্চপাণ্ডব স্বামীকে, সবাইকে ডেকেছে। তবু কিন্তু ভগবান আসেনি, যে আমাকে তো এখনো ডাকেনি। দ্রৌপদী নিজে চেষ্টা করেছে, আমি চেষ্টা করে দেখি, এক হাতে শাড়ি ধরেছে, কখনো দাঁত দিয়ে কামড়া শাড়ি ধরেছে, কিন্তু যখন বলেছে যে হে মুরারি, হে মধুসূদন, তুমি আমার লজ্জা নিবারণ করো, ভগবান সঙ্গে সঙ্গে এসছেন কিনা? এসছেন। তো ভগবান সঙ্গে সঙ্গে এত বস্ত্র দিয়েছেন যে সেই বস্ত্রে একদম মানে তার বস্ত্রের শেষ নেই। তাহলে ভগবানকে দিলে ভগবান কোনোদিন তার ঋণ রাখে না। ভগবানকে দিলে ভগবান তার দ্বিগুণ ফিরিয়ে দেন। ভগবান রাসু যোগের সময় শিশুপালকে বধ করার সময় ভগবানের হাতে সুদর্শনের আঘাতে আঙুলটা কেটে গেছিল। সেইটা দেখে দ্রৌপদী কি করলো না, তার মণিমুক্ত খচিত শাড়ি ছিঁড়ে ভগবানের আঙুলে বসিয়ে দিল। আর সেই ঋণ শোধ করার জন্য ভগবান এই বস্ত্রহরণ লীলা করলেন, যে না আমি সেই ভক্তের ঋণ কি করে শোধ করব কিভাবে। ঠিক আছে, তাহলে ভগবান যদি আমাদেরকে এত দান করেন, ভগবান যদি আমাদেরকে সবকিছু করেন, তাহলে প্রতিদানে ভগবানকে তো কিছু দিতে হবে। ভগবানের তো কিছু চাওয়া পাওয়ার নেই, কারণ শত সহস্র লক্ষ্মী দেবী ভগবানকে পদসেবা করছে। লক্ষ্মী দেবী হচ্ছে তো আমাদের মানে টাকা সম্পত্তির দেবী, তিনি সবসময় তাকে পদসেবা করছেন। তাহলে ভগবানের কি অভাব আছে? আমি না দিলে কি ভগবান খেতে পাবে না? না আমি না সেবা করলে ভগবান সেবা পাবে না, সেটা নয়। ভগবান হচ্ছেন জগন্নাথ, জগন্নাথ হচ্ছেন জগতের মালিক। আমরা গঙ্গা জল দিয়ে গঙ্গার পুজো করছি, আমরা গঙ্গাতে দাঁড়াচ্ছি, গঙ্গার জল নিয়ে আবার অর্ঘ্য দিচ্ছি, গঙ্গার জল গঙ্গাকে অর্ঘ্য করছি, অর্ঘ্য প্রদান করছি। ঠিক সেরকম ভগবানেরই সম্পত্তি, ভগবানের সবকিছু, সেইগুলো নিয়ে আমরা ভগবানকে দিচ্ছি। আর আমরা যদি সেটাতে ভাবি যে না আমি অনেক কিছু করছি, না সেটা অনেক কিছু করছি না, কিন্তু কুণ্ঠিত বোধ করছি আমরা। সেটা দিতেও কুণ্ঠিত। ভগবানের মন্দিরে যায়, ভগবানকে দর্শন করে, ভগবানকে দর্শন করার পর ভগবানকে কি এমনিতেই বলা হয় যে গুরু বাড়ি গেলে, মন্দিরে গেলে, মেয়ের বাড়ি গেলে কোনোদিন খালি হাতে যেতে নেই। তা ভগবানের কাছে গেলে অন্তত তোমাকে একটা তুলসী পাতাও নিয়ে যেতে হয়। যদি তোমার মিষ্টি কেনার ক্ষমতা নেই, ফল কেনার ক্ষমতা নেই, ঠিক আছে একটা তুলসী পাতা তো ভগবানকে দিতেই পারো, কিন্তু সেটাও দেয় না, সেটা দিতেও কোনটা। আর যদিও একটু ভগবানকে দক্ষিণা দিল, তাহলে কি দেয় না, সব থেকে ছেঁড়া পাটা নোটটা দেয়, যেটা অচল। একদম অনেক ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে যেমন ধরুন কেউ মা লক্ষ্মীর ভক্ত, প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করে, কিন্তু যখন বাজার করতে যায় কি বলে, ঘটের কলা দিন, মানে কলাটা যেন বড় না হয়, ঘটের সাইজে এইটুকু কলা। তাহলে মা লক্ষ্মীর সঙ্গে তার কিসের ভালোবাসার সম্পর্ক? মা লক্ষ্মীকে যদি তুমি সত্যিই ভালোবাসো, তাহলে তুমি মা লক্ষ্মীর জন্য ভালো কলা নাও, ভালো ফল নাও, তাহলে কি হবে, মা লক্ষ্মী জানবে যে না আমি ওকে লক্ষ্মী প্রদান করেছি, ও আমাকে দিচ্ছে। যদিও মা লক্ষ্মীর দরকার নেই কিছু, তবুও ভক্তের কাছ থেকে সে তো আশা করে যে আমাকে ভালো মন্দ কিছু দেবে, তো সেটা আমরা দিই না। আমাদের খালি স্বার্থ,
লক্ষ্মী পুজো কেন করছি না, লক্ষ্মী পুজো না করলে আমার ঘরে টাকা আসবে না। তারপর একটা মনের মধ্যে আমাদের বাসনা থাকে যে এই বাসনাগুলো পূরণ করে দিলে হ্যাঁ। তোমাকে মানসিক রূপে আমি এটা দেবো। হ্যাঁ এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে থাকে এরকম। হ্যাঁ, আর সব হ্যাঁ, থেকে হ্যাঁ। বড় কথা আরেকটা হচ্ছে যে কি ভগবানকে 100% রূপে 100% ভাবে তার চরণ শরণাপন্ন হতে হবে। হ্যাঁ এবং তার চরণে আমাদেরকে সম্পূর্ণ নিজেকে শরণাপন্ন করে বলতে হবে, তুমি যদি আমাদেরকে রক্ষা করো তবে আমরা হ্যাঁ। রক্ষা পাবো আর কি। হ্যাঁ, আর বলা হচ্ছে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসও পালন, কৃষ্ণ অবশ্যই আমাকে রক্ষা করবে। হ্যাঁ, এই বিশ্বাস কার ছিল? প্রহ্লাদ মহারাজের। হ্যাঁ। আমরা শাস্ত্রে দেখতে পাই দেখতে পাই। তার বাবা তাকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিল, হুম। সে তার বিশ্বাস ছিল ভগবান আমাকে রক্ষা করবে। স্বয়ং বিষ্ণুকে ডাকছে, বিষ্ণু কোলে করে তুলে নিচ্ছে, বিষ প্রদান করছে তার বাবা, হাতির পায়ের তলায় ফেলে দিচ্ছে, আগুনে ফেলে দিচ্ছে যে আগুনে পুড়ে মারা যাবে, কিন্তু সব ক্ষেত্রেই ভগবান তাকে রক্ষা করছে। এটা তো আমরা শাস্ত্র থেকে দেখতে পাই, এটা কোনো গল্প কাহিনী নয়, হ্যাঁ, এটা হচ্ছে শাস্ত্র কাহিনী। শাস্ত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রহ্লাদ মহারাজের মতো অত্যাচার তো কোনো কালে হয়নি, কিন্তু প্রহ্লাদ মহারাজকে কত অত্যাচার, পঞ্চপাণ্ডব তাদের উপরে কত অত্যাচার, হুম। কিন্তু তারা কোনোদিন ভগবানকেও ছাড়েনি আর তাদের বিশ্বাস কোনোদিন ভঙ্গ হয়নি যে না না আমাদের এত কষ্ট হচ্ছে আমরা ভগবানকে ডাকবই না, আর আমাদের একটু কষ্ট হলো একটু দুঃখ পেলাম তা কি হলো, ও ভগবানের দোষ, এত তোমাকে পুজো করছি আর তুমি আমার এইরকম বিপদ দিলে তোমাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে চলে আসবো, ভগবানকে দোষ দিই না। আমার নিজের কর্মফলে আমি কষ্ট পাই, আমি যেরকম কর্ম করেছি সেই কর্মফল তো আমাকে ভোগ করতেই হবে, সেই কর্মফলটা ভোগ করে আমি কষ্ট পাই, ভগবানের এতে কোনো দোষ নেই। মাতাজি খুব সুন্দরভাবে আমাদেরকে আজকে আলোচনার যে বিষয় ছিল তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। আজ আমাদের আলোচনার বিষয় ছিল আপনারা তো জানেনই যে দুর্লভ মানব জীবন। এই মানব জীবন কেন দুর্লভ এই নিয়ে আজকে আমাদের আলোচনা ছিল। আজকে তো আমাদেরকে আলোচনা এখানে থামাতে হবে, কেননা ঘড়ির কাঁটা বলছে সময় তো প্রায় হয়ে গেছে। তো আপনারা জানেন যে এক্সপ্রেস নিউজের পর্দায় স্পিরিচুয়াল এক্সপ্রেস একদম এক্সক্লুসিভ, যেখানে আধ্যাত্মিক চেতনা উন্মেষ ঘটানোর জন্য আমাদের এই প্রোগ্রাম। আর আপনারা জানেন যে শুধুমাত্র আধ্যাত্মিক চেতনায় মাঝে একটু আগে বলছিলেন যে কিভাবে আমাদের আধ্যাত্মিক চেতনা উন্মেষ ঘটানো যায়। পশু এবং মনুষ্যত্বের মধ্যে যে এই সবই তো গুণ রয়েছে, কিন্তু কোন গুণটা এক্সট্রা আমাদের রয়েছে, অর্থাৎ মানব জীবনে কোন গুণ এক্সট্রা রয়েছে, আর সেই আধ্যাত্মিক চেতনা উন্মেষ কিন্তু আমাদের ঘটাতে হবে। মাতাজিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এক্সপ্রেস নিউজের জন্য। আপনারাও সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু দেখতে থাকবেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। হরে কৃষ্ণ।